এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমি আপনার লাগে সকালের ব্লগটা আমি শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠি সকাল সকাল আপনার সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনার ভালো লাগবো। তো মর্নিংয়ের নাস্তা প্লাস আজকে মেহমান আইবা তোরা কয়জন। তো তোরা সিম্পল রান্না বান্না করমু আর একটা চিকেনের কিমা দিয়া কবাব বানাইমু। তো আপনার লোক এটার রেসিপিটা শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। আর আমার ছেলে এখানে দেখতে পারা তাই টিভি দেখা বইয়া। তো তাই আমার কইরা আমি ভয় পাইনি, তাই ওটা মানে স্ক্যারি আসলে একটা কিতা দেখা। তো লোকে তাহকে বন্ধুরা তো আমি কেন নাস্তা রেডি করছি, আমার মাঝে মাঝে ভালো লাগে ব্রেড রে ভাজা মানে বাটার দিয়া বাইজিয়া একটু মশমশা ক্রিস্পি কইরা তারপরে সেমাই লগে খাইতে আমার ভালো লাগে। মাঝে মাঝে আমি পরোটার লগেও খাই ওরকম। আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খানিও ভালো লাগে, সবসময় সেম একটা জিনিস ভালো লাগে না। তো আজকে আমি সেমাই বানাইছি আর ব্রেড রে বাইজিয়া বাটারের লোক একটু আমি বাজা বাজা ভালো পাই। তো দেখতে পারা একটু ক্রিস্পি, তো ওরকম আমি খাই। আর আমার ছেলে টিভি দেখা দেখা কইরা যে আমি মানে ডরাইরাম ভয় পাইরাম, তাই এটা তাই ভয় পাইরা না আমি নি ভয় পাই আমার এজে খাইরা। তো তাই বইয়া বইয়া টিভি দেখারা আর আমি কেন ব্রেকফাস্ট বানাইছি তারারেও খাওয়াইয়া আমি এখন খাইরাম। তো বন্ধুরা লগে থাক বাসা করি। আর আজকে সিম্পল কিছু রান্না বান্না আছে যেগুলো আমি দেখাইমো, তেমন একটা না, জাস্ট খালি আমি একটা চিকেনের কুরমা রান্না করছি আর অন্যান্য তরকারি আছে প্লাস একটা মানে কিমা দিয়া কবাব রান্না করাম। চিকেনের কিমা দিয়ে আমি কবাব একটা বানাইমো। তো ভাবলাম যে তো চিকেনের কিমা দিয়ে কবাবটা বানাইমো, তো আপনার লগে তোরা শেয়ার করি, হয়তো ভালো লাগতে পারে। আর এটা তো সবেরই মানে রেসিপিটা জানা আছে, তারপরেও আমি আমারটা দিলাম। আমি আসলে কয়েকটা স্টাইলে বানাই মানে কবাব, চিকেন কিমা কাবাব, বাট আজকে একটু জেলাখান বানাইমো, ওলাখান আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনার ভালো লাগবো। আর ওলাখান খেয়ে খেয়ে খাইন আমার একটু কইবা আপনারা কিলাখান ভালো লাগেনি। যেমন ধরেন আমি যে খাইলাম আর কি, মানে ব্রেড আর কিতা দিয়া সেমাই দিয়া। তো দেখতে পারা বন্ধুরা আমি এখানে লাগি নিছি কিমা প্লাস আমি নিছি আদা রসুন পেস্ট আর আর নিছি আমি পেঁয়াজ পেস্ট নিছি, ধনিয়া পাতারে পেস্ট করছি, ব্লেন্ডার করে লিছি আমি এগুলা সবরে। আর 1 কাপ মানে বেসনের পাউডার নিছি, পরে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, মিক্স পাউডার, জিরা পাউডার, তো কারি পাউডার যেটা ওটা, তো এগুলা নিছি। আর আমার পরিমাণ মতো আমি লবণ নিছি। তো আমি আমার পরিমাণ মতো সব কিছু দিব, আপনারা আপনার পরিমাণ মতো সব কিছু দিবা। তো আমি এখন দেখতে পারাম আমি রসুনের পেস্ট আমি আমার আন্দাজ অনুযায়ী দিব। আর এখন আমি পেঁয়াজটা ডালে লিছি, দেখতে পারা এখানে আমি 4টা পেঁয়াজ দিছি, মানে বড় আছিল 4টা। তো আপনারা মিডিয়াম যদি হয় 5টা পেঁয়াজ দিবা। তো আমি কেন 4টা পেঁয়াজ এড করছি। এখন আমি আদা দিব, আদা আমি আমার পরিমাণ মতো দিলাম। দেখোকা চিকেনের কিমাটা বুঝিয়া তো আদাটা আমি অ্যাড করছি। আপনারা আপনারা মানে পরিমাণ মতো সব কিছু দেওয়ার চেষ্টা করবা। তো এখন আমি রসুন দিলাম, তারপরে আমি দেখতে পারা ধনিয়া পাতারে আমি ব্লেন্ড করে লাইছি আর কাঁচামরিচও দিছি আমি তোরা এখানেও ব্লেন্ড কইরা। আর এটার মাঝে জালটা একটু বেশি হইলে ভালো হয় আসলে, আর আমি জাল একটু কমও দিলাইছি। আরও তোরা একটু জাল দিলে বেশি হইল না, আমি বুঝতে পারলাম। তো আপনারা জাল দিবা, যে আসলে মাংস জাতীয় সব কিছুর মাঝে জাল একটু ভালো লাগে। তো আপনারা জাল একটু দিবা। আমি মরিচের পাউডার এখানে অ্যাড করছি পরে। আপনারা যদি কাঁচামরিচটা একটু বেশি দিলেন তাইলে মরিচের পাউডার অ্যাড করা লাগতো না। আর
তো আমি দেখলাম যে জালটা একটু কম হইব লাগে, তো আমি মরিচের পাউডারটা অ্যাড করে লাইছি। তো বন্ধুরা দেখতে পারা এখন আমি সুন্দর করে মিক্স করবো। আর লবণ দিছিও আমি কেন টেস্ট অনুযায়ী আমি আমার লবণটা দিছি। তো আপনারা যদি চান এখানে একটু মচমচে ক্রিস্পি বানাইবা লাগে কেন তোরা একদম মানে অল্প পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করতে পারেন, প্রবলেম নাই, খুব মচমচ হইব, ক্রিস্পি হইব। তো দেখতে পারা আমি সুন্দর করে এইগুলারে মিক্স করার পরে আমি ওরকম সাইজের বানাইমু। তো আমি কয়েকটা বানিয়ে আপনারা দেখাইলাম, ও সেম সাইজের বানাইমু। যদি দেখতে বা যে আতো লাগে না ওলা খান হইব, দেখতে পারা আমার আতো কিন্তু লাগে না ওলা খান হয়েছে মাখানিটা। যদি দেখুন আপনারা আতো লাগে যায় তো আপনারা বেসনের পাউডার একটু অ্যাড করবা। They like it. Yes. তো দেখতে পারা বন্ধুরা আমি এখানেও কিন্তু বেসনের পাউডারটাই অ্যাড করছি, আমার মানে ঠিক আছিল, তো একদম লাগছে না। তো একটা ফ্রাই প্যান নিছি, নিয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিছি, দিয়া তো আমি আস্তে আস্তে এগুলারে আমি ফ্রাই করে লইমু। তো কবাবের মাঝে আসলে বেশি তেল দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। তো এটা যেতে সময় পর্যন্ত মানে গোল্ডেন ব্রাউন হয়েছে না, তত সময় পর্যন্ত আমি ভাজবো। দেখতে পারা আমার এগুলা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো আমার এটা রেডি হয়ে গেছে, এক সাইড হয়ে গেলে পরে গোল্ডেন ব্রাউন, অন্য সাইডে উল্টে দিলাইছিলাম। তারপরে আমি আসলে মানে পুরো ভিডিওটা করতে পারছি না, ওটার লাগে সরি। তো বন্ধুরা দেখতে পারলা তো মানে কিলাখানি কালার হয়েছে, পরে আমি নামাইছি। তো হোকা আমি এখানে সালাদও বানাইছি এটার লগে খাইবার লাগি। আর সব সময় তো আসলে রোস্ট পোলাও খাই, তো আমি ভাবলাম যেহেতু পোলাও বানাইমো তো চিকেনের কিমা দিয়ে আমি কবাব বানাইলাই, আর চিকেন আর ডিম দিয়ে একটা আমি কোরমা বানাইছি। তো ওইটার রেসিপি ইনশাল্লাহ নেক্সট টাইম দিমো। তো আজকে আপনার লগে চিকেনের কিমা দিয়া কবাবের রেসিপিটা আমি আপনার লগে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধুরা। তো দেখতে পারা এখানে আমি মানে পোলাওয়ের লাগি কিতা পেঁয়াজ বসাইছি, আর এবার দিয়ে আমি মানে চাউলের ভিজিয়ে রাখছি। তো পোলাও রান্না করমু, আসলে অত বেশি রান্না নাই, তোরা জাস্ট এটা তোরা কিছু রান্না। তো পোলাওটাও আমার রান্না হয়ে গেছে দেখো কা। আর কুরমা দিয়ে যেহেতু খাইতাম তো আমি প্লেন পোলাওটো বানাইছি। আর এখানেও একটা ক্যাবেজ দিয়া ভাজি রান্না করছিলাম, আর এটা আসলে একটা মাছের তরকারি। তারপরে এটা চিংড়ি মাছ দিয়া লাউ রান্না করছিলাম, আর এটা সাদা ভাত। এটা টমেটো বল মাছ দিয়ে, পরে আর মাছ দিয়ে উড়ি রান্না করছি। মানে বেশি কিছু না, এটা একদম সিম্পল রান্না বান্না। আর চিকেন আর ডিম দিয়া একটা কুরমা বানাইছি আমি, ও রেসিপিটা ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো। রেসিপিটা আসলে অনেক মজার, অনেক ভালো লাগে, সবাই অনেক এনজয় করেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা থাকলে মানে কুরমাটা থাকলে চিকেনের মানে কিতা লাগে না, রোস্ট লাগে না, তান্দুরি লাগে না, কুরমা দিয়ে মানে পেট বইরা খাওয়া যায়। তো আমার রান্না বান্না প্রিপারেশন মোটামুটি ফিনিশ। তো মেহমান আইলে জাস্ট খালে খাওয়াইতাম বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার কইবা। দেখো একটা লেবু গাছ আছে, বাংলাদেশি লেবু গাছ আমার কাছে, তো ওটার মানে বড় ওর আস্তে আস্তে। তো আজকের মতো ওখানে বিদায় বন্ধুরা, ভালো থাকা, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকবা সবসময়। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।